মুস্তাফিজকে এভাবে বাদ দেওয়া, কোনো কারণ উপযুক্ত কারণ না দেখিয়ে দলে নিয়ে বাদ দেওয়া, এরপর এই যে এত কিছু ঘটলো, এটা কীভাবে দেখছেন? বিসিবির এই গার্ডসটা কীভাবে দেখছেন? বিসিবি তো নিশ্চয়ই একটা প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে, তবে আমার দেখার বিষয় হচ্ছে কি যে এই উদ্যোগের ফলে বিসিবির সামনের দিনগুলো কিভাবে যায় এটা দেখার বিষয়। বিসিবির এই মাত্র আমি বোর্ডে গেছিলাম, বোর্ড থেকে বের হলাম, দুজন ডিরেক্টরের সাথে কথা হলো আর কি। তাদের মত হচ্ছে যে আমরা তো আসলে কিছুই করছি না, আমরা তো এটা হারাবে ওটা হারাবে অনেক হারানোর ভয় থেকে আসলে আমরা নিজেদেরকে হারিয়ে ফেলছি। আমাদের ইন্টিগ্রিটিটা আসলে খুব আমাদের তাদের কাছে তাদের প্রেস্টিজ তাদের ইন্টিগ্রিটি নিয়ে তারা খুবই বিচলিত, তাই তারা এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছে। আসলে সিদ্ধান্তটা তো বড় কথা না, বড় কথা হলো সিদ্ধান্ত বাস্তবায়নটা। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide, train anywhere, belong everywhere. আপনি ধরেন আজকে একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন, এটা তো খুবই ভালো কথা যে আপনি একটা সিদ্ধান্ত নিয়েছেন, খুবই আমিও স্বাগত জানাই এই সিদ্ধান্তকে। তবে সাথে সাথে এটাও মাথায় রাখতে হবে যে সিদ্ধান্ত নেওয়াটাই কিন্তু শেষ কথা নয়। এর পরবর্তীতে এই সিদ্ধান্তের ফলশ্রুতিতে সামনের দিনগুলোতে আমাদের কী আছে ওইটা আমরা ট্যাকেল করতে পারবো কিনা, এটা কিন্তু একটা বড় ব্যাপার। কারণ ধরেন ইন্ডিয়া আসবে না, এটা মোরলেস এখন আমরা ভেবেই নিতে পারি যে ইন্ডিয়া আসবে না। ইন্ডিয়া না আসলে আরও যে বড় দু একটা দল আসার কথা 2026 সালে, তারা সবাই আসবে কিনা এটা নিয়েও কিন্তু সন্দেহ জাগবে। কারণ ধরেন ভারতের মতো একটা পরাশক্তি যখন কোনো কিছু উপরে করে, তারা তো নিশ্চয়ই একা চাপ দিবে না, তারা তো সব কিছু মিলিয়েই চাপ দেওয়ার চেষ্টা করবে। সেক্ষেত্রে যদি আমি মোটেই হব না, মোটেই বিস্মিত হব না যে অস্ট্রেলিয়া বলে যে আমরা আসবো না। সো আমাদের কিন্তু বুঝতে হবে যে আমরা এটা দিলাম, এই সিদ্ধান্তটা ঠিক আছে, তবে এই সিদ্ধান্তর পরবর্তীতে যে খেসারত আমাদের দিতে হবে সেটা যেন আমরা ভালোভাবে মোকাবেলা করতে পারি। অরেলস আমাদের জন্য কিন্তু জিনিসটা হিতে বিপরীত হতে পারে। আর যদি ভারতের কথা বলতে যাই, যে মুস্তাফিজকে যেভাবে বাদ দেওয়া হয়েছে, আসলে এই ব্যাপারটা আপনি কীভাবে দেখছেন? আসলে এটা আসলে মুস্তাফিজকে কেন বাদ দেওয়া হয়েছে এটা কিন্তু আসলে কোনো সঠিক উত্তর আমরা কেউ পাই নাই, কোনো সঠিক ক্ল্যারিফিকেশন আমরা কেউ পাই নাই। আমরা খালি জানি যে বিসিসিআই বলেছে মুস্তাফিজকে বাদ দিতে হবে, সেই কারণে কেকেআর মুস্তাফিজকে বাদ দিয়েছে। আপনি যদি একটু পিছনের দিকে তাকান তাহলে দেখবেন যে তার আগে কিন্তু বেশ কিছু উগ্রপন্থী মতবাদ আসতেছিল মুস্তাফিজের কেকেআরে খেলা নিয়ে। এখন সেই কারণে বিসিসিআই মনে করেছে যে মুস্তাফিজকে খেলালে যদি কোনো ধরনের সিকিউরিটি কনসার্ন হয়, সেক্ষেত্রে এই দায়টা কে নিবে। আমরা খুব বেশি ভারত বিদ্বেষী কথা আমরা বলতেছি ভারত আমাদেরকে চাচ্ছে না বা এই থেকে চাচ্ছে না, কিন্তু একটা সেম টাইমে আপনাকে কিন্তু এটাও মানতে হবে যে ভারতীয় আরেকটা দল কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স এমিরেটস, সেই দলে কিন্তু সাকিব আল হাসান খেলছে। আপনার যদি পুরো বাংলাদেশি বিদ্বেষ হয়ে যেত ভারত, তাহলে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স এমিরেটসে সাকিব আল হাসান খেলে না। দেখি সাকিব আল হাসান বাংলাদেশি না অন্য দেশের, এমন তো না, সাকিব আল হাসান তো বাংলাদেশি। ইটস জাস্ট দ্যাট ওই জায়গায় ভারতীয়রা মনে করছে যে ওই জায়গায় আমরা মুস্তাফিজকে সিকিউরিটি দিতে পারবো না। যদি সেটা তারা মনে করে থাকে তাহলে বিসিবি তো মনে করা খুবই স্বাভাবিক যে তাহলে আমাদের 15 জন প্লেয়ারকে সিকিউরিটি দেবে কীভাবে। এক্স্যাক্টলি। এই যে তাহলে তো ভারতের যে মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারছে না, এরপর হচ্ছে টিমের 15 জন এবং কি টিম স্টাফ আছেন এবং কি পরিচালকরা যাবেন, বাংলাদেশ থেকে সাংবাদিকরা যাবেন এবং কি ফ্যান ফলোয়াররাও, অনেক দেশের ক্রিকেটের ভক্তরাও যাবেন সেখানে। তাও আবার কলকাতার মতো জায়গায় যেখানে বাংলাদেশের অনেক দর্শকরাও আছেন ওইখানে। এটা কি বিসিবির সিদ্ধান্তটাতে তাহলে কি ওই হিসাবে কি ঠিক আছে কিনা? আসলে বিসিসিআইকে আসলে সেই উত্তরটা দিতে পারছি না, সিকিউরিটির সাথে কোনো কম্প্রোমাইজ করার কিছু নাই। আপনাকে যে বুঝতে হবে, আজকে আমি ভিতর থেকে বেরিয়ে বোর্ড থেকে ভিতর থেকে বেরিয়ে একটা মত নিয়ে আমি বেরিয়েছি আর কি বোর্ডের ভিতর থেকে। তারা একটা কথা বলছে যে পলিটিক্স আর স্পোর্টস তো এক না। এখন খেলাটা তো মাথায় তো মানসিকভাবে তো প্রশান্তি থাকতে হবে খেলার আগে, আর মানসিক দুশ্চিন্তা নিয়ে তো খেলা যেতে পারে না। এই প্লেয়াররা যদি যায় সবসময় চিন্তা করে আমার কী হবে না হবে, তাহলে তো ইট উইল বিকাম ডিফিকাল্ট ফর দেম। সো ওই দৃষ্টিকোণ থেকে তো এই সিদ্ধান্ত পুরোপুরি সঠিক আছে। আদিব ভাই, আপনি একটা ক্রিকবাজে একটা লেখা দেখেছিলাম যে তারা হচ্ছে শ্রীলঙ্কাতে খেলাটা হওয়ার সম্ভাবনা খুব বেশি। তাহলে কি এই যে গ্রুপ পর্বের দলগুলো ভারত থেকে কি তাদেরও কি আসলে শ্রীলঙ্কায় খেলতে হবে কিনা? রিলোকেট করতে হলে তো ওইভাবে খেলতে হবে। এখন ভারতীয় এই যে রিলোকেট যদি করে সেক্ষেত্রে কীভাবে রিলোকেট করবে এটা তো একটা বড় ব্যাপার, বিকজ লজিস্টিক্যাল সাপোর্ট তো অনেক বড়, পুরো চেঞ্জ করতে হবে ওই জিনিসটা। এবং আপনার তো বাংলাদেশে একা খেলবে না, বাংলাদেশের সাথে তো নেপালেরও খেলতে হবে, নেপালেও যাইতে হবে, অন্যান্য ইংল্যান্ড আছে। তো রিলোকেটটা কীভাবে করা ওইটা হলো দেখার বিষয়, বড় বিষয়। আর সব মিলিয়ে এরপরে আসলে আইপিএলে কি আর বাংলাদেশের খেলোয়াড় দেখা যাবে কিনা আপনার কি মনে হয়? বা ভারত কি আসলে এই যে দূরত্ব এটা কি আসলে রাখবে কিনা, নাকি এটাকে আসলে মিটিয়ে ফেলবে কোনো না কোনোভাবে? আমরা যখন এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলছি, বাংলাদেশ চালাচ্ছে একটা
ইন্টারিম গভর্নমেন্ট, সামনে তো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, সেই পলিটিক্যাল গভর্নমেন্ট ভারতের সাথে যেরকম সম্পর্ক আছে তার উপর ভিত্তি করেই দেখা যাবে যে আইপিএল খেলবে। ইন্ডিয়া তো আসতেও পারে, সামনে পলিটিক্যাল গভর্নমেন্ট যখন ফর্ম হবে, তারা যদি ইন্ডিয়ার প্রতি তাদের সাথে যদি ইন্ডিয়ার সম্পর্ক ভালো হয়, দেন ইন্ডিয়া উইল কাম। তো ইটস অলওয়েজ মোর, এখন তো ক্রিকেটটা এখানে এই বাংলাদেশের ব্যাপারটা ক্রিকেটের যেতে বেশি হলো পলিটিক্স, মানে আমরা আসলে গভর্নমেন্ট টু গভর্নমেন্টের কমিউনিকেশনটা কী হচ্ছে।